হরে কৃষ্ণ বন্ধুরা, ভক্তি কি? বিশ্বাস কাকে বলে? যখন সমস্ত পৃথিবী একদিকে আর একটি 5 বছরের শিশু অন্যদিকে, তখন জয় কার হয়? আগামী 30শে এপ্রিল 2026 পবিত্র নৃসিংহ চতুর্দশী। এই দিনটি কেবল একটি তিথি নয়, এটি ভক্তের জেদার ভগবানের কান্নার দিন। আজ আমি আপনাদের শোনাব সেই কাহিনী যা শুনলে পাষাণ হৃদয়ও গলে যায়। কল্পনা করুন সেই দৃশ্য, একটি ছোট্ট শিশু যার নাম প্রহ্লাদ। তার কি অপরাধ? সে ভগবানকে ভালোবাসে, আর তার পিতা অসুররাজ হিরণ্যকশিপু নিজের সন্তানকে সে বিষ খাইয়ে মারতে চেয়েছে। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছে, কিন্তু প্রহ্লাদ সে কেবল চোখ বন্ধ করে কাঁদছে আর বলছে, ওগো প্রভু, তুমি কোথায়? তুমি কি আমায় দেখো না? শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, হিরণ্যকশিপু যখন গর্জন করে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোর হরি? এই পিলারে কি তোর হরি আছে? প্রহ্লাদ চোখের জল মুছে বিশ্বাসে বলেছিল, হ্যাঁ পিতা, এই স্তম্ভের ভিতরেও তিনি আছেন। পিতার অহংকার আর ভক্তের চোখের জল যখন মুখোমুখি হয়, তখন কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড। সত্যকে রক্ষা করতে আর প্রহ্লাদের কান্না থামাতে স্বয়ং ভগবান আর স্থির থাকতে পারেন না। ব্রহ্মার বরকে সম্মান জানিয়ে তিনি এমন এক রূপ নিলেন যা আগে কেউ কখনো দেখেনি। হ্যাঁ, সেই রূপটি হলো নৃসিংহ রূপ, যা অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। গোধূলি লগ্ন, না দিন না রাত, না ঘরের বাইরে না ঘরের ভেতরে, দরজার চৌকাঠে না অস্ত্রে না শস্ত্রে, নিজের তীক্ষ্ণ নখ দিয়ে ভগবান বিদীর্ণ করলেন অধর্মের বুক। কেন জানেন? কারণ ভগবান সইতে পারেন না যখন তার নিরপরাধ ভক্তের চোখে জল আসে। হিরণ্যকশিপু বধ হওয়ার পরে ভগবান নৃসিংহের ক্রোধে জগৎ কাঁপতে শুরু করে। দেবতারা ভয় পেয়ে কাছে আসেন, এমনকি মাতা লক্ষ্মীও ভয় পেয়ে গিয়েছিলেন। তখন সকল দেবতারা মিলে ভয়ে কেঁপে ওঠে। তখন সবাই ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা তখন বলে, একমাত্র ভগবানের এই রূপকে শান্ত করতে পারেন ভক্ত প্রহ্লাদ। দেখুন, এখানে নারদ মুনি স্বয়ং ভগবানের কিন্তু ভক্ত, যে সমস্ত সময় তার সর্ব অঙ্গে ভগবানের নাম জপ করেন, নারায়ণ নারায়ণ। অথচ সেই নারদ মুনিও ভগবানের এই ভয়ঙ্কর রূপকে শান্ত করতে পারলেন না। তারা সবাই তখন প্রহ্লাদকে স্মরণ করে এবং প্রহ্লাদকে বলে যে, তুমি একমাত্র পারো এই প্রভুর ভয়ঙ্কর রূপকে শান্ত করতে। তখন প্রহ্লাদ ভগবানের কাছে গিয়ে করজোরে মিনতি করে, প্রভু আপনি শান্ত হন। ভক্তের ছোঁয়ায় সিংহের গর্জন থমকে গেল। ভগবান তার জিভ দিয়ে প্রহ্লাদের চোখের জল চাটতে লাগলেন, যেমন মা সিংহী তার বাচ্চাকে আদর করেন। ভগবান ঢুকরে কেঁদে উঠলেন, প্রহ্লাদ আমায় ক্ষমা করো, আসতে আমার বড্ড দেরি হয়ে গেল। তোকে ওরা অনেক কষ্ট দিয়েছে, তাই না? দেখুন এখানে ভক্ত আর ভগবানের কতটা মিল। বন্ধুরা, এই নৃসিংহ চতুর্দশীতে আমাদের প্রার্থনা হোক, প্রহ্লাদের মতো আমাদের জীবনে যখন হিরণ্যকশিপুর মতো বিপদ আসবে, চারপাশ যখন অন্ধকারে ছেয়ে যাবে, তখন মনে রাখবেন ভগবান স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে আছেন। তিনি শুধু আপনার ডাকের অপেক্ষা করছেন। নৃসিংহদেব মানে কেবল সংহারকর্তা নন, তিনি পরম করুণাময় পিতা। তিনি আমাদের ভেতরের কাম, ক্রোধ, লোভ আর ভয়কে বিনাশ করতে আসেন। আসুন এই চতুর্দশীতে আমরা শপথ নেই, যতই কষ্ট আসুক আমরা বিশ্বাসের পথ ছাড়ব না। হে নৃসিংহদেব, যেমনটি আপনি প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, আপনি এই কলিযুগের আর্ত ভক্তদেরও রক্ষা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্तं সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। জয় নৃসিংহদেব।